ভাগ্য এবং রিজিক যদি আপনার সহায় না হয় আসলে আপনি হাজার কষ্ট করলেও দিন শেষে ওই জিনিসটা পাবেন না, বারবার ব্যর্থ হবেন। আর যদি আপনার ভাগ্যে বা রিজিকে থাকে ওই জিনিসটা, আপনি না চাইতেও আপনার পায়ের কাছে এসে সব জিনিস হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ে ইনায়া 14 মাসের পরীটা যেহেতু সারারাতি জেগে থাকে, এই জন্য প্রত্যেকদিন আমি 6টা থেকে সকাল 8টার ভিতরে রান্নাটা কমপ্লিট করে রাখি সারাদিনে। যেহেতু ওভেন আছে, যখন দরকার পড়ে তখন জাস্ট খাবারটা গরম করে আমরা খেয়ে নেই। তো আজকে 3 পদের রান্না করব। তো কোয়েল পাখি ভুনা এখানে করতেছি। ফার্স্টে আমি সবকিছু রেডি করে নিই, কারণ আমার কাছে কেন জানি মনে হয় সবকিছু রান্নার জোগাড়পাতি রেডি হয়ে থাকলে তাড়াতাড়ি রান্না করা যায়। আসলে রান্নার প্যারাটাই হলো সবকিছু গোছানো, রান্না করতে তেমন ঝামেলা লাগে না। প্রথমে তেলের ভিতর সিদ্ধ করা কোয়েল পাখির ডিমগুলো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলের ভিতরে গোটা শুকনা মশলা সবগুলো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সব বাটা মশলা, সব গুঁড়া মশলাগুলো ভালো করে দিয়ে আমি একটু ভেজে নিব। এরপরে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলো, যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি ভাজা ডিমগুলো উপরে দিয়ে এরপরে ওটা একটু ভেজে নিব। উপরে পানি দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে গেল রান্নাটা। এরপরে আমি কবুতর রান্না করব। কবুতর এখানে একটা রান্না করব আজকে। আমি সবসময় মুরগি যেভাবে রান্না করি সেভাবে কবুতরটা কষে রান্না করব। প্রথমে সয়াবিন তেলের ভিতরে সবগুলা গোটা শুকনা মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি, আদা রসুন বাটা এবং সাথে 2টা কাঁচা মরিচ গোটা দিয়েছি। এরপরে পানি দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। পানিটা ভালো করে দিয়ে কষানোর পরে কেটে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে দিব, কারণ আলুটা একটু দেরিতে সিদ্ধ হয়। এই জন্য ভাবলাম যে কষানোর ভিতরে আমি দিয়ে দিই, তাহলে সব কিছু ভিতরে ঢুকে যাবে, পরে স্বাদও লাগবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমার হাজব্যান্ডের সাথে এই একটা দিক ভালো আছে, আমার হাজব্যান্ডও প্রচুর আলু পছন্দ করে যে কোনো জিনিসের ভিতরে, আমিও সেম। আমাদের বাসায় যদি মাংস রান্না হয় সাথে যদি আলু থাকে, মাংস শেষ হওয়ার পর আলু দিয়ে আসলে 1 প্লেট ভাত খাওয়া যায়। মানে আমরা দুইজন একই টাইপেরই, যেটা দিন শেষে অনেক ভালো লাগে। তো এখানে আমার কষানো হয়ে যাওয়ার পরে মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটাও পানি ছাড়া অনেকক্ষণ কষিয়ে নিব। আসলে যে কোনো মাংস পানি ছাড়া অনেকক্ষণ কষাইলে খুব মজা হয়। মানে মাংসর গায়ে থেকে যেগুলো ঝোল আর কি বের হয়, এটা দিয়ে অনেকক্ষণ ধরে কষানো যায়। তো এখানে প্রায় আমার কষানো শেষ, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিছুক্ষণ এই ঝোলটা শুকিয়ে নিব, তারপর রান্নাটা হয়ে গেল। আসলে রান্না করতে খুব ভালো লাগতেছে। আমার মেয়ে আজকে খাবে প্রথমবার কবুতরের মাংস, ইনশাল্লাহ তার কাছেও ভালো লাগবে, কারণ আমার মেয়ে খুব মাংস পছন্দ করে, যে কোনো মাংস। আর এখানে আবার রান্না করতেছিলাম ডাল। আমার হাজব্যান্ড ডাল খাইতে খুব পছন্দ করে। সপ্তাহে যদি আমি 7 দিন আমার হাজব্যান্ডকে এই ডালটা রান্না করে দিই, আমার হাজব্যান্ড তৃপ্তি ভরে খায়, কারণ আমার হাজব্যান্ড ডালটা এত পছন্দ করে। ও শুকনো জিনিস কম খায়, আসলে ঝোল টাইপের বা ভুনা টাইপের রান্না বেশি খায়। এই জন্য আমার বাসায় বেশিরভাগ ভুনা বা ডাল বা ভর্তা আইটেম বেশি হয়, আর সাথে মাংস আইটেম থাকে। তো এখানে আমি সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে ডালটা আমি সিদ্ধ করে নিই। এবার আমি লাস্টে বাগার দিই। তো বাগারে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিই, আর রসুন কুচি থাকে। এরপরে আমি আগে থেকে ঘেটে রাখা ডালটা এর ভিতর দিয়ে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেই। এটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেই। এরপর রান্নাটা হয়ে গেল আমার। টেবিলে আমি সব কিছু রেডি করলাম। আজকে সকাল 8টার ভিতরে আমার রান্না শেষ। 4:30 থেকে আমি শুরু করেছিলাম কাটাকাটি সব কিছু। তো রান্না একদম রেডি। এরপরে আমার মেয়ের জন্য আলাদাভাবে 2টা কোয়েল পাখির ডিম রেখেছি, কারণ আমার মেয়ে ডাইরেক্ট এভাবে ডিম খায়। আমার মেয়ের আবার একটা দিক ভালো আছে, আমি 6 মাস থেকে ওকে লবণ চিনি এগুলো কম দিয়েছি, বাট আমাদের খাবার সে সব খাইতে পারে, ঝাল লবণ সব খায়। মানে অনেক বাচ্চা আছে না ঝাল জিনিস পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে সব খায়। যে আমাদের মাংসটাই দিয়েছি তাকে, সে খাচ্ছে। মানে আমি আর আমার মেয়ে খাচ্ছি, এছাড়া আমার মা এবং আমার হাজব্যান্ড দুইজনে ঘুম। এরপরে আমরা মা মেয়ে ঘুম আসছিলাম, একদম উঠেছি সন্ধ্যার একটু আগে। আমার মাকে বললাম তাল পিঠা করো, তাল পিঠা করলো। রাতে আমি আর ভাত খাইনি। রাতের 1টার দিকে হালকা একটু ক্ষুধা লেগেছিল, তো এখানে আমি চিকেন সসেস, চিকেন নাগেটস এবং নুডলসটা আমি বয়েল করে জাস্ট এখানে খাচ্ছিলাম। তো আমার মেয়ে ওখানে খাচ্ছিল। আর 3টার দিকে আমি কাজ পাচ্ছি না, এই জন্যে শোকেসে যেগুলো আমি ইউজ করি না, মানে এগুলো সব আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। আমাদের বগুড়া দিকে এভরিথিং, মানে বাসার যত কিছু আইটেম লাগে সব বাবার বাড়ি থেকে দেয়। তো এগুলো আমার যেগুলো লাগে না, যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করি। আর এখানে অনেক জিনিস আছে ইনটেক একদম বেরি করি নাই, মানে সিল মারাই আছে বলতে গেলে। তো এগুলো সব আমি এখন গুছিয়ে রাখবো। আসলে বাবার বাড়ি থেকে এগুলো পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, কারণ হাজবেন্ডের টাকা হজম করা তো সহজ না। 2020 সালে করোনার ভিতরে আমার আসলে বিয়ে হয়, এই জন্য কোনো অনুষ্ঠান করা হয়নি। অনুষ্ঠান ছাড়া আমার সংসার এতগুলা জিনিস, যেগুলো আমার এখন কাজে লাগতেছে না, ফিউচার কাজে লাগবে, সব নিজের পছন্দ করা। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।